নামটা শুনলেই গ্রামে ভয় ছড়িয়ে পড়ত। পর্দার চর ছিল তার আস্থা। আধার রাতে গ্রামে লুট করাই ছিল তার প্রধান কাজ। যতই সে নিষ্ঠুর হোক না কেন, গরিব মানুষদের প্রতি তার মনের অন্তরে খানিকটা হলেও দয়া, মায়া, মমতা, ভালোবাসা ছিল। তাই সে ধনীদের বাড়ি থেকে লুট করে আনা সম্পদের কিছু কিছু অংশ মাঝে মধ্যে গ্রামের গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিত। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, আমি এখন বলতে চলেছি রঘু ডাকাতের একটি ছোট্ট কাহিনী। একদিন রঘু ডাকাতের কানে এলো তার পুরনো গ্রাম অর্থাৎ কাশীপুরে এক নতুন জমিদার এসেছে, যে কিনা গ্রামের মানুষদের উপর প্রচন্ড অত্যাচার করছে। ঘরের বোঝা এত পরিমাণ বাড়িয়েছে যে কৃষকদের শেষ সম্বলটুকু অর্থাৎ ঘর বাড়ি, ভিটে মাটি সমস্ত কিছু বিক্রয় করে দিতে হচ্ছে। এই খবরে রঘুর মনে তার পুরনো স্মৃতি ফিরে এলো। গ্রামেই কেটেছে তার ছোটবেলা, এখানেই তার মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। রঘু সিদ্ধান্ত নিল এবার তার ডাকাতির উদ্দেশ্য হবে অন্য। সে তার দলবল নিয়ে জমিদার বাড়িতে হানা দিল। জমিদার বাড়ি থেকে সোনা, মণি, মাণিক্য সবকিছু লুট করে গ্রামের গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিল। জমিদার প্রাণ ভয়ে পালিয়ে গেল শহরে, আর গ্রামের মানুষ রঘুকে তাদের রক্ষক মনে করলো। এরপর থেকে রঘু ডাকাত ধনী অত্যাচারীদের শাস্তি দিত এবং গরিব মানুষদেরকে সাহায্য করত। তার কীর্তি ছড়িয়ে পড়ল দূর দূরান্তে। শেষ পর্যন্ত একদিন রাজা তার কাজের কথা শুনে তাকে ডেকে পাঠালো। রঘু রাজ দরবারে গিয়ে প্রতিশ্রুতি দিল সে আর ডাকাতি করবে না। রাজা তাকে ক্ষমা করে গ্রামের এক নতুন কাজে নিযুক্ত করল, গ্রামের রক্ষক হিসাবে। সেই থেকে রঘু ডাকাত আর ডাকাত রইল না, সে হয়ে উঠল কাশীপুরের রক্ষক, সাধারণ মানুষের নায়ক। তাহলে শেষ হচ্ছে রঘু ডাকাতের ফিরে আসা নামক গল্পটি। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না।